বিশ্ববিদ্যালয় হিসেবে যে সকল সুবিধা তাদের পাওয়া উচিত, এই সকল সুবিধায় বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেককে এখানে এগিয়ে আসতে হবে এবং দ্রুততার সাথে এ সকল সমস্যার সমাধান করতে হবে। আমি আবারও সহানুভূতি প্রকাশ করছি আমাদের আন্দোলন সংগ্রামগুলোকে এমনই সাথে থাকবে, সাথীগুলোর সাথে থাকবে, বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে। এই প্রত্যাশা রাখি দ্রুত আমাদের আন্দোলন সফল হবে এবং কাজে আদায় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের পক্ষ থেকে কথা বলতেন আমাদের বাচ্চু ভাই। অভিনন্দন জানাই আজকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক বিপি আলোচিত ক্যাপ্টেনের নেতৃত্বে আমাদের এখানে সম্মুখ প্রকাশ করেছেন, যারা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সরকারের অভিযানে আবেদন জানাচ্ছি। আমরা বৈষম্যের আন্দোলন করে একটা সরকারের পতন ঘটিয়ে নতুন একটা সরকার বসানোর পরে আমাদের কেন রাস্তা জানতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক ছাড়া দেওয়া হয়নি। আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ন্যায্য দাবি অতি শীঘ্র মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা যাতে আর কোনো কষ্ট না করি, দেশের থেকে পরিবর্তন না হয়, কোনো অরাজকতা সৃষ্টি না হয়, এর যাতে সুন্দর হতে হবে এবং আমরা শিক্ষার্থীদের জন্য দেশের মধ্যে সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে পারি আহ্বান জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের দাবি সাথে একত্রিত ঘোষণা করে আবার আমি সকলকে সরকারকে আহ্বান জানাচ্ছি আমাদের নিত্য দাবি মেনে নেওয়া হোক। এটা খুব বড় একটা দাবি নয়, কারণ কলেজে থেকে এক কলেজ পাইলে দিতে কঠিন হবে, একটু কম দাবি, এটা একটু ছোট্ট জিনিস রাজ্যের পক্ষে। আমরা বলবো আমাদের দাবি মেনে নিয়ে সরকারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বাচ্চু ভাই সুন্দর উপস্থাপন করেছেন। 24-এ বৈষম্য বিরোধী আন্দোলনে আমার জগন্নাথের সাজিদ ভাই শহীদ হয়েছে, আমার হাজার হাজার ছাত্র ছাত্রী ভাইয়েরা রক্ত দিয়েছে, হসপিটালাইজ হয়েছে। আমরা ভেবেছিলাম একটা স্বাধীন সুন্দর দেশ আমরা পেয়েছি, কিন্তু সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা যখন 20 বছর আমাদের হিস্সা পাই নাই, আমরা কিন্তু এসেছি দাবি জানিয়েছি 2014, 16, 18 যখনই আমরা সময় পেয়েছি আমাদের অধিকারের কথা আমরা বলেছি, ঠিক তখনই স্বৈরাচারী হাসিনা আমাদের কমিয়ে দিয়েছে। কিন্তু এই প্রত্যাশা আমাদের 2024-এ জমিয়ে প্রত্যাশা শেষ হয়ে গিয়েছিল। আমরা চিন্তাও করি নাই যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে আমাদের উপর সাউন্ড ছোড়া হবে। আমরা চিন্তাও করি নাই আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু নাসির আহমেদ স্যার, মোশাররফ স্যার, আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, কনিষ্ঠ রইস স্যারের উপরে যে অত্যাচার, যে লাঠিচার্জ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ভাইয়েরা আমার, 2024-এর জগন্নাথ যদি মাঠে নামে না আসতো আপনাদের জন্য ভয়ঙ্কর হয়ে যেত, কষ্ট হয়ে যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে আন্দোলন উদ্ধার হয় না। আপনারা যখনই কোনো বিপদে পড়েন আপনারা অ্যানাউন্স করেন জগন্নাথ হচ্ছে বাংলাদেশের পাওয়ার হাউস হচ্ছে জগন্নাথ। জগন্নাথের ভাইয়েরা তোমরা রাজুতে আসো, কিন্তু ধিক্কার জানাই জগন্নাথ আর 3 দিন যাবৎ কর্মসূচিতে অবস্থান করছে। আমাদের রক্তের উপর যাকে আমরা ইস্টাবলিশ করেছি, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা হয়েছে, তারা আমাদেরকে ভুলে গেছে। আমরা নিন্দা জানাই আমাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, আমরা কোনো স্টেটমেন্ট কিন্তু পাই নাই।